আপনি চিন্তা করবেন না দাদা, যা হয়েছে আর যা হতে চলেছে আমি সব ভেবে দেখেছি। শুধু একটা গুরুত্বপূর্ণ কথা, এইবার এই সামন্তক মণির খেয়াল রাখতে হবে। এইবার যতক্ষণ এই সামন্তক মণি এখানে থাকবে সকলে সতর্ক থাকুন। সতর্ক? কিন্তু কানাই, আমি এটা বুঝতে পারছি না যে... শুধু এইটুকু জেনে রাখুন যে যা কিছুই হয়ে যাক না কেন এর খেয়াল রাখতে হবে, এর সুরক্ষা করতেই হবে। ঠিক আছে, আমি সতর্ক থাকবো। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! এবার সকল দ্বারকাবাসীর ইচ্ছা আর সম্পূর্ণ শ্রদ্ধার সাথে সূর্যদেবের পুজোর অনুষ্ঠান আরম্ভ করা হোক। ওম বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাসুয়া यद भद्रम तन्न आसुआ। প্রণাম কৃষ্ণ। প্রণাম সূর্যদেব। প্রণাম বলরাম। স্বয়ং কৃষ্ণ বলরাম উত্তরায়ণের এই মহাপার্বণে আমাকে পুজো করছেন, এর থেকে বেশি সৌভাগ্য আর কি হতে পারে? সূর্যদেব, আপনি তো নিজেই নিজের মহাশক্তি এই সামন্তক মণি আমাদের দ্বারকার রক্ষার জন্য দিয়েছেন। আমাদের এই পুজো আপনার আশীর্বাদের সম্মুখে কিছুই নয়। এ তো আপনার মহত্ব প্রভু। 7 দিনের মধ্যে বছরের সব থেকে দীর্ঘ রাত শুরু হতে চলেছে। অসুরিক শক্তি তার চরম সীমায় থাকবে আর আমার শক্তি থাকবে তার সর্বনিম্ন স্তরে। এমন অবস্থায় যদি আপনার হাতে সামন্তক মণির পুজো হয় তাহলে দ্বারকা আর আমি দুই সুরক্ষিত থাকব। যতক্ষণ মণির পুজো চলবে আমার শক্তি বাড়তে থাকবে আর দ্বারকাও সুরক্ষিত থাকবে। আমার শক্তির অংশ ওই মণিতেই সঞ্চারিত হবে। দাদা, সূর্যদেব স্বয়ং নিজের তেজের শক্তি এই সামন্তক মণিতে সমাহিত করেছেন। এবারে সুরক্ষার দায়িত্ব হলো আপনার। নিশ্চয়ই কানাই। নিষাদ, উলমুখ, অনিরুদ্ধ, তোমরা 3 জন এই মুহূর্তে এই মণির সুরক্ষার কাজে লেগে পড়ো। আচ্ছা বাবা। ঠিক আছে দাতশ্রী। আমরা থাকতে এই মণির কাছে কেউ আসতে পারবে না। নিশ্চয়ই অনিরুদ্ধ, তোমরা 3 জন তো এই মণিকে রক্ষা করবেই, কিন্তু তাও যদি কোনো ব্যক্তি এই মণির সামনে আসার চেষ্টাও করেন তাহলে সর্বপ্রথম তাকে বলরামের সম্মুখীন হতে হবে। বলরামের বল অর্থাৎ আমার হল, যদি কোনো ব্যক্তি এই মণিকে স্পর্শ করার চেষ্টা করে তাহলে সর্বপ্রথম আমার হলই তাকে তুলে পাতালে পাঠিয়ে দেবে। আর্য শাম্ব, সব অসম্ভব হয়ে গেল। ওই কৃষ্ণ মণির জন্য অদ্ভুত সুরক্ষা ব্যবস্থা করেছেন। উনি আমাদের পরিকল্পনার ব্যাপারে জেনে যাননি তো?
না, কেউ এই পরিকল্পনার কিচ্ছু জানতে পারবে না। কিন্তু কিন্তু সুরক্ষা ব্যবস্থা ভেদ করে আমরা সামন্তক মণি চুরি করব কিভাবে? ওনারা জানতেই পারবেন না যে সামন্তক মণি চুরি হয়ে গেছে। এই সামন্তক তো একটা ছোট সূর্যের মতো, কি উজ্জ্বল। এই সামন্তক মণির মধ্যে শুধুমাত্র সূর্যের তেজই নেই রাধা, ওনার মতোই মহা শক্তিও রয়েছে। একে কেউ খণ্ডন করতে পারবে না। যতদিন সূর্যদেবের অস্তিত্ব রয়েছে ততদিনই সামন্তক মণিরও অস্তিত্ব থাকবে। আর্য শাম্ব, এ আপনি কি করছেন? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুমি কেন? এই মহাপ্রকাশের সামনে কেউই কখনো কিছু দেখতে পারবে না। যদি সূর্যদেবের শক্তি সমাহিত সামন্তক মণি চুরি করতে হয়, তাহলে রুদ্রর শক্তি সমাহিত একটা শক্তিশালী রত্ন বানাতেই হবে। যেটা হবে একদম সামন্তক মণির মতোই। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, যতদিন সামন্তক আছে দ্বারকার কিছু হতে পারে না। তাই নাকি? এই রত্নের শক্তি অধিক মনে হচ্ছে কারণ তা দেখা যায়, কিন্তু যদি আমি সত্যি বলি, প্রেমের থেকে বড় শক্তি আর কিচ্ছু হতে পারে না রাধা। আমি বললাম না, দ্বারকা সুরক্ষিত আছে কারণ তুমি এখানে আছো। নিশ্চিতরূপে সামন্তক মণির মধ্যে এক অলৌকিক, এক দৈব শক্তি রয়েছে, কিন্তু প্রেম এ হলো পরম দৈব, পরম আত্মিক, শুদ্ধ আধ্যাত্মিক। এই জীবনের আধার হলো এই প্রেম। যেভাবে এই মন, এই শরীরের আধার, সকল কর্ম মন থেকে শুরু হয়, শরীরের দ্বারা সাধিত হয়, ঠিক সেইভাবেই সব শক্তির আধার এই প্রেম রাধা। এবার আমরা এই সামন্তক মণি চুরি করব না, শুধু ওটা এই রত্নর সাথে বদলে দিতে হবে। জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়েই শিখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না, কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।